চ্যাম্পিয়ন হতে নতুন পরিকল্পনা ঢাকা ডায়নামাইটসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এখন 4টি আসর সম্পূর্ণ হয়েছে, যার 3টিতেই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ডায়নামাইটস। গত আসরগুলোর ন্যায় পঞ্চম বিপিএলেও শক্তিশালী দল গঠন করছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের প্লাস ড্রাফটের আগেই ইতোমধ্যে 11 বিদেশি খেলোয়াড় ঠিক করে ফেলেছেন দলটি, যা রীতিমতো অবাক করার মতো। কারণ বিপিএল পঞ্চম আসরে অংশগ্রহণকারী অন্য দলগুলোর মাঝে এত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না, যা করছে ঢাকা। দলটিতে এবারও আইকন হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয় দলের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান। কারণ সাকিবের হাত ধরে গতবারও চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবকে এবারে দল ভেড়াতে 95 লক্ষ টাকার ধার্য করেছে ঢাকা। বাংলাদেশ জাতীয় দলের এই অলরাউন্ডারকে দলে ভেড়ানোর ক্ষেত্রে অনেকগুলো যুক্তি রয়েছে ঢাকা ডায়নামাইটসের। কারণ এখন পর্যন্ত বিপিএলের 4 আসরে ব্যাট হাতে সাকিবের সংগ্রহ 971 রান এবং হাত ঘুরিয়ে তুলেছেন 61 উইকেট। এছাড়াও সর্বমোট 7 বার ম্যান অব দ্য ম্যাচ এবং 2 বার ম্যান অব দ্য টুর্নামেন্ট হাতে উঠেছে তার। একজন ক্রিকেটারের কাছ থেকে যা চাওয়ার তার চেয়েও দলকে বেশি দিয়েছেন সাকিব। শিরোপার লড়াই টিকে থাকতে বিশ্ববিখ্যাত তারকাদের আগেই দলে টেনে নিয়েছে ঢাকার মালিকপক্ষ। কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, সুনীল নারিন, শহীদ আফ্রিদি, এভিন লুইস, এসলে গুণারত্নে, মোহাম্মদ আমির, নিশান ডিকওয়ালা, রসফোর্ড বেটন, রেমন্ড পাওয়েলের মতো তারকারা খেলবেন দলটির হয়ে। যে দলে ক্রিকেট কিংবদন্তি সাঙ্গাকারা, আফ্রিদির মতো 2 সাবেক অধিনায়ক থাকবেন, সে দলের ভাগ্যে কি লেখা আছে তা সবার ভালো করেই জানা। সে আর যাই হোক, উইকেটের পেছনে অতন্ত্র প্রহরী ন্যায় দাঁড়ানো ছাড়াও ব্যাট হাতে এখনও 10-এ 10 সাঙ্গাকারা। বয়স বাড়লেও তার ব্যাটে মোটেও ধার কমেনি। জাতীয় দলের হয়ে 56টি ম্যাচে ব্যাট হাতে 1382 রান করেছেন সাঙ্গা। অন্যদিকে ব্যাটে বলে কম যান না পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও। ক্যারিয়ারে তিনি ব্যাট বল হাতে ছিলেন বেশ উজ্জ্বল। 98টি ম্যাচে 1405 রান ছাড়াও বল হাতে নিয়েছেন 98 ম্যাচে 97 উইকেট। বিদেশি খেলোয়াড় আফ্রিদি, সাঙ্গাকারা ছাড়াও মাঠ মাতানোর অপেক্ষায় নারিন, আমির ও ডিকওয়ালারা। এই 3 তরুণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে খাদের কিনারায় থাকা দলকে রক্ষা করার ক্ষমতা রাখে। তার সর্বশেষ আইপিএলে দেখিয়েছেন সুনীল নারিন। তাজ্জব বনে যাওয়ার মতো অবস্থা করে ক্রিকেট বিশ্লেষকদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিয়েছেন শুধু ব্যাটসম্যান নয়, বোলাররাও পারে ব্যাট হাতে ঝড় তুলতে। অন্যদিকে বল হাতে মোহাম্মদ আমির যে কতটা ভয়ঙ্কর তা বলার অপেক্ষা রাখে না। জাতীয় টি-20তে 31 ম্যাচে 34 উইকেট পাওয়া আমির সর্বশেষ নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেখিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বল হাতে কোমর ভেঙে দিয়েছেন ভারতীয়দের, তুলে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ 3টি উইকেট। সর্বশেষ দেশীয় তরুণ তুর্কি নাসির মোসাদ্দেকদের কথা না বললেই নয়। জাতীয় দলের ফিনিশার ম্যান খ্যাত নাসির হোসেন শেষ মুহূর্তে দুঃখে ভরা ম্যাচের দৃশ্যপট বদলাতে বেশ পটু। আর ক্লাসিক্যাল শটের জন্য বিখ্যাত মোসাদ্দেক। যদিও জাতীয় দলের হয়ে মাত্র 6টি টি-20 খেলার সুযোগ মিলেছে মোসাদ্দেকের, আর তাতেই সোনা ফলিয়েছেন। প্রসঙ্গত চলতি বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বরের শুরুতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 5ম আসর। বিপিএলের মূল পর্বের আগে 16 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিজন 5-এর প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে ম্যাচের সংখ্যা 60টি। প্রথম পর্ব এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। বিপিএলের গ্রাউন্ড স্বত্ব পেয়েছে ঢাকা কমিউনিকেশন। 2017 থেকে 2019 সাল পর্যন্ত বিপিএলের 3টি আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। তাদের মাধ্যমে গাজী টিভি এবং মাছরাঙ্গা টেলিভিশনের কাছে 3 আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে।
আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।